ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সজনে পাতার উপকারিতা আমরা সবাই জানি। 300রও বেশি রোগের প্রাথমিক চিকিৎসায় এই সজনে পাতা খেলে অনেক উপকার পাওয়া যায়। আর সিজন পরিবর্তনের এই সময়গুলোতে সজনে ডাঁটা অথবা পাতা এই উপকরণ দুইটাই খেলে যে কোনো সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। আজ তৈরি করছি নিরামিষ দিনের জন্য চপ বা বড়া। আর এর জন্য আমি সজনে পাতা নিয়েছি বেশ খানিকটা। পাতার ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু পাতা নিয়েছি। আর এই পাতায় কিন্তু এই সময়ে প্রচুর ময়লা মাটি মাকড়সা থাকে। আর ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি নিরামিষ দিনের জন্য তৈরি, তাই তাতে বেসন নিইনি। অল্প কয়েকটি আলু আগেই ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলু এভাবে গালিয়ে তারপর পাতার সাথে মাখিয়ে দিলে বড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হয়। আর সেই সাথে নিয়েছি চালের গুঁড়া আর অল্প করে ময়দার পরিমাণ একটু কম করে নিলেই বড়াটা মচমচে হয়। চাল বাটা বা চালের গুঁড়া এই দুইটা উপকরণ দিলে বড়াগুলো মচমচেও হবে, আবার দীর্ঘ সময় পর্যন্ত মচমচেও থাকবে। সেই সাথে নিয়েছি চিনি, লবণ, হলুদ, সামান্য পরিমাণে জিরা, ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ কুচি। পাতার সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে অল্প করে জল দিয়ে মাখাচ্ছি। জল খুব বেশি দেওয়া যাবে না একসাথে, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। তাই মাখিয়ে নিয়ে আর ফাঁকে ফাঁকে অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো চপ বা বড়া মচমচে করে ভাজতে চাইলে মাখানোটা একটু নরম করে মাখালে দিতেও সুবিধা হয়। আর যেমন খুশি তেমন আকারটাও তৈরি করা যায়, আবার মচমচেও বেশি হয়। এই বড়াগুলো বেশি তেলে ভাজতে চাইলে বড় সাইজেরও তৈরি করতে পারেন। আর যেহেতু ঘরোয়া রান্না, তাই অতিরিক্ত তেল দিলাম না। তেল মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। এবার একটু চেপটা করে একটু বড় বড় করে প্রথমে বানিয়ে নিচ্ছি। আর শেষে যখন তেল কমে আসে তখন ছোটো ছোটো করে তৈরি করলে মচমচে হয়ে যায়। মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা যত কম হয় এই সময় ততই বড়াটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে মচমচেও হবে। আর চাল বাটা বা চালের গুঁড়া দিলে এই বড়াটা খেতে আরও বেশি টেস্টি হয়। নিরামিষ দিনে যে কোনো পাতা বা সবজি পাতা দিয়েও এভাবে চপ বা বড়া তৈরি করে নিন, সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। ঋতু পরিবর্তনের এই সময়ে নানান ধরনের অসুখ বিসুখ হয়, সর্দি, কাশি, মাথা ধরা, জ্বর। সজনে পাতা যে কোনো রান্নায় ব্যবহার করলে সেটা সবার জন্যই খুবই উপকারী। বড়া বা ভাজা ছাড়াও যারা ডাল দিয়ে বা মাছের ঝুলে বা অন্যান্য সবজির সাথেও অল্প পরিমাণে পাতা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই বড়াগুলো ভীষণ টেস্টি আর তেমনি উপকারীও। বাড়িতে হঠাৎ করে অতিথি আসলেও ইচ্ছে করলে এইভাবে চপ তৈরি করে দিতে পারেন। চায়ের সাথে হালকা নাস্তা হিসেবেও ভালো লাগে, আবার ডালের সাথে খেতে তো দারুণ লাগবে। হাতের কাছে সজনে পাতা থাকলে ঝটপট সহজ উপায়ে তৈরি করে নিন। আর এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।